বড় ভাইয়ের কাছেও চাইতে পারবো না, তো ঝগড়া তো। ঘরে একটুখানি চাল আছে, ওটা নিয়েই রান্না করবো। আমি কালকে শোধ করে দেবো। না, আজকে রাত্রেই দিবি। ঠিক আছে, আমি আজকে রাত্রিবেলা শোধ করে দেবো। গিয়ে চলে আয়। এখন আমি কি করবো? এখন আমার দাদার কাছেই চাইতে হবে। এবারে আর কি করবো? দাদা আসবো? কি হয়েছে, তুই আমাদের বাড়ি আবার এসেছিস? দাদা আমার 50,000 টাকা দাও, আমি কালকের মধ্যে দিয়ে দেবো। না দাদা, একদম তুমি এর কথা শুনবে না। আমাদের সাথে ঝগড়া হয়েছে, কোন মুখে আমাদের সাথে টাকা চাইতে এসেছে। হ্যাঁ, আমি দেবো না ওর টাকা। বের হয়ে যায় এক্ষুনি ঘর থেকে। দাদা ঠিক করেছে, তাই আবার টাকা চাইছে। দাদা হাত দিয়ে বসে পড়ে, আমি তাহলে খাবারটা পাচ্ছি। হ্যাঁ, ঝপ করে ভাতটা নিয়ে আয়, খুব জোর খিদে পেয়েছে। দাদা কি হলো, কি হলো, কি হলো? আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করি। অ্যাম্বুলেন্স, ঝপ করে এসো, ঝপ করে এসো। আমার বোনের কি হয়েছে? কি হয়েছে ডাক্তার? এর অপারেশন করতে হবে 1 লাখ টাকা দিয়ে, তারপরে এর ভর্তি হবে এখানে, নাহলে এর করতে পারবে না। এর যা কন্ডিশনে যাচ্ছে। সময় আমি 1 লাখ টাকা কোথায় পাই? আমি সেটা জানি না। 1 লাখ টাকা দিলেই আমার ডাক্তারবাবু বলতে পারবে যে অপারেশন হবে কি। আর অপারেশনের জন্য আমার অনেক খরচ। আমি কটা ওষুধ দিচ্ছি, এইটা তুমি খাওয়াবে, তবে এই হালকা হালকা ঠিক হতে পারবে। ঠিক আছে, দাও। এটা তুমি দেবে, এটা তুমি রোজ দিচ্ছি। ঠিক আছে, খাওয়ার পরে দিলেই হবে। আর এখন খেতে পারবে না, তোমার একে দিয়ে দিতে হবে। খাবার করতে নেই, ও খেতে পারবে না। আচ্ছা আসছি, তুমি 1 লাখ টাকা জোগাড় করে রেখো। এখন 1 লাখ টাকা কোথায় পাই আমি? তুই জানিস না তোর বোনের শরীর খারাপ? হ্যাঁ, আমি তো জানি না, এক্ষুনি গিয়ে দেখে আসতে হবে। শুনছি আমার বোনের শরীর খারাপ। হ্যাঁ রে, 1 লাখ টাকা আবার জোগাড় করতে হবে। কি করি বল? আমি এক্ষুনি 1 লাখ টাকা জোগাড় করে আনছি। কিন্তু দাদা দাদা 1 লাখ টাকা জোগাড় করে নিয়েছি। তুই কোথায় পেয়েছিস? দেখেন কি এটা কি হয়েছে? আমি তোর বোনের জন্য কিনে দিয়ে দিয়েছিস? হ্যাঁ। আসতে চল। ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর উপরে খুব অত্যাচার করেছি। হ্যাঁ ভাই, আমিও যা করেছি তুই আমাকে ক্ষমা করে দে। আমি তো তোদের সবসময় ক্ষমা করে দিয়েছি।